আশেপাশে কোনো পানি আসতে পারে, খাল বিল আছে, পুকুর আছে, সমুদ্র আছে, শুধু বাড়ি আর পাথর, বাড়ি আর তাই বাড়ি আর পাথর, পানির চিত্রও নাই, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্র দেখেও নাই। তাই সেখানে সমুদ্র সম্পর্কে আলোচনা যখন তিনি বিশ্বাস করে দেখে কোরআন কারীমে আসছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। তিনি বিশ্বাস করে দিলে দেখে কোরআন কারীম সমুদ্র সম্পর্কে যা বলছে 100 সব সমুদ্র সম্পর্কে বিশ্বাস করে দেখে কোরআন কারীম সমুদ্র সম্পর্কে যা বলছে পুরোপুরি মিলে গেছে। আল্লাহ তাআলা শামসু তাদেরি বিমুস্তাকবিল্লাহা বৈজ্ঞানিক আবিষ্কার করে দেখে আসলে সূর্য তার কক্ষপথে চলমান, যেখানে মিলে সেখানে পেলে। আল্লাহ কোরআন কারীমে বলছে আমি জাহাজকে আবিষ্কার করছি, আমি সৃষ্টি করছি, সব জোড়ায় জোড়ায় নিতে নিতে শুনে এক মোটা বড় কঠিন এই ধানের গাছ লাগায় করে দিতে পারে জোড়া দেয় তাই গাছ লাগায় না, বীজ লাগায় না। কারণ আমি একদিন গাছ তৈরি দেখি হঠাৎ দেখি ক্ষেতের দিকে কিছু ধান উঠে আর কিছু ধান দিয়েছে। আমি জিজ্ঞেস করি ভাই দেখা করে বুঝলেন নাই না, বলে উঁচা যে ধানগুলো ওগুলো হচ্ছে পুরুষ ধান, আর যে নিচু ধানগুলো ওগুলো হচ্ছে মহিলা ধান। ওখানে জোড়া আছে আছে আমরা পান থেকে পান খাই, একজন আমাকে বলে হুজুর কোন পানটা বেশি স্বাদ লাগে জানে, কন্যা তাকে জানে, বলে হুজুর পানির ভিতরে শীত আছে না, ঠিক আছে এই ওই শীতের একটা ঘোড়া এসে দেখে মিলে খায়, ওইটা খাইতে বলে না, বলে ওইটা বলে মহিলা হয়, আর সেইটা শীত ঘোড়া বেরো না ওইটা বলে পুরুষ পুরুষ পান। তাহলে ওখানে জোড়া অর্থাৎ আজ পর্যন্ত কোরআন কারীমের ভিতরে যত আবিষ্কার করছে ভুল বের করতে পার আপনি আসতে কইছি এখনো কোরআন কারীম আমাদের মাঝে আছে না, তাই যদি থাকি আমি আমার বাচ্চাদেরকে বলবো এত কষ্ট করিয়া আমার ভাইয়া এই 3 দিন পর্যন্ত এই মাহফিলের ব্যবস্থা কেন করছে, এই টাকা পয়সা খরচ কারণ এই কারণ হল কিসের জন্য। আর আল্লাহর মাখলুকাতের দিকে আশরাফুল মাখলুকাত মানুষ ওই মাখলুকাতের খালেকের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য, ওটা ঠিক কিনা? এই আলোচনার মাধ্যমে কি করছেন কোরআন কারীম সত্য, তাই যদি সত্যই হয় আমি ওই কোরআন কারীম থেকে প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বাহনের উপর উঠা তিনি আয়াত শরীফ তেলাওয়াত করেছিলেন। সেখানে মানে 1 থেকে 1.5 লক্ষের মতো সাহাবা কিরাম উপস্থিত। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আজকের এই দিন ইসলাম বা দ্বীন পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে দিন কি পরিপূর্ণ, কথা ঠিক আছে? এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য কোরআন কারীমে বলতেছে সম্মান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঈমানদাররা যারা আমাকে বিশ্বাস করো এখন দিনের ভিতরে তোমরা পুরোপুরি ভাবে ঢুকে যাও। দিনের ভিতরে
পুরা ঢোকার জন্য কার নির্দেশ? এই আয়াতের সামনে নজরুল মনে রেখে দূরের মাইকের শব্দ খুব বেশি বাড়িয়েছে, এক রকমের শব্দ রাখতে পারি নাই। কি মাইকে ঠিক করে বয়ানি করে মাথা ধরিয়েছে। যেই কথা বলতে চাইছিলাম, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তার সামনে এই আয়াত নাযিল হয়। ভালো করে বুঝে রেখে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা প্রথম বয়সে তিনি ইহুদি ধর্মের লোক ছিলেন। কোন ধর্মের? ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোস্ত খাওয়া ছিল হারাম। যেমন আমাদের মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোস্ত খাওয়া ছিল, হ্যাঁ, এরকম এক এক ধর্মে এক একটা কার্যক্রম আছে না? তাহলে ইহুদি ধর্মের ভিতরে উটের গোস্ত খাওয়া যে ধর্মীয় একটা জিনিসকে হারাম যাবে তার প্রতি ভিন্নত। যেমন আমাদের কুকুরের প্রতি ভিড় আছে না? যদি উন্নত মানের বাবুসকে নিয়ে খুব উন্নত মানের দামি মশলা দিয়ে কুকুরের গোস্ত পাক করে নিয়ে আসা হয়, এখানে কেটে আছে ভেঙে যাবে বড় তো কমই আসছে, কারণ জন্মগত ভাবে তিনি পরবর্তীতে তখন মুসলমান হয়ে গেল। এখন মুসলমান ধর্মের গোস্ত খাওয়া কি বলেন? হালাল। কিন্তু হালাল তো ঠিক এলে গেছে, এখন তিনি বলতেছেন আমার মুসলমান ভাইয়া, আমি যখন এখন ধর্মের মধ্যে ছিলাম তখন উটের গোস্ত ধর্মীয় হারাম আমি খাই নাই, প্রমাণ করে রাখি। এখন মুসলমান ধর্মের মধ্যে আমি মুসলমান হয়ে এসেছি, মুসলমান ধর্মের উটের গোস্ত খাওয়া হালাল, আমি ওটাকে হালাল জানি, আমি ওটাকে হালাল জানি। কিন্তু যেহেতু আমি কোনোদিন খাই না, এই জন্য খাইতে আমার একটু ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল কিন্তু জানছে, খাইতে কি লাগে? এই শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন। হে আব্দুল্লাহ ইবনে সালাম, আমার হালালকে হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। যতক্ষণ পর্যন্ত প্রমাণ খাইয়া না করে দেখাবা, এই মুসলমানিটা আমার যাবে খাবে না। এখানে আমরা অনেক আছি জীবন উঠে গোস্ত খাই, আছি না? এই জন্য কিয়ামতের ময়দান আমরা ধরবে, হ্যাঁ ধরবে, এই উঠে গোস্ত না খাই গেছে ধরবে কেন? ধরবে না, পাইলেই খাইলে, পাইলে না খাইলে সাতটার না। এই কথার মাধ্যমে মূলত কথাটা হলো আল্লাহর হালালের উপরে ঘৃণা। সত্যটা বলে আল্লাহর হালালের উপরে এই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়েছে। তিন পরিপূর্ণ, তিনের ভিতরে আল্লাহ পুরা ঢুকতে বলছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব ব্যাপারে আপনার আমার নিজের ভিতরে আমল শিক্ষা হবে। কথা ঠিক না বলি? হ্যাঁ, কথা ঠিক না বলুন? এক শ্রেণী বর্তমানে আমার বাগানরা আছে, আমরুল মাহবুব, সব কাজের আদেশ, ভালো না খারাপ? কিন্তু নাহিয়ানিল মুনকার, এই হুকুম দেখা এইটা যদি না থাকে সে পুরো মুসলমান কামেল। আচ্ছা, নাহিয়ানিল মুনকার যেরকম লাগবে আমরুল মারুফও লাগবে। আচ্ছা, দিন কাকে বলি? এখন তো রাখলো দিন দেখি, এই দিন বোঝার জন্য সংক্ষেপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এই হঠাৎ এক ব্যক্তি আসছে, সাহাবায়ে কেরাম বলতেছে ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তি মদিনা শরীফের লোক না, যদি মদিনা শরীফের হতো আমরা চিনতাম, আর ব্যক্তির মুসাফির না, যদি মুসাফির হতো তাহলে তার সঙ্গে কিন্তু মুসাফিরের চিহ্ন আলামত থাকতো না। আচ্ছা,
এরকম কোন আলাদা ছিল নাই। লোকটার শরীরের মধ্যে পোশাক পরা একেবারে দপ্তরে সাদা, চুল তো দূরের কথা, একেবারে কথা বল, মাথার ভিতরে চুলগুলি একেবারে কালো মিস মিশে সাজানো গোছানো। সাদা কেন বলতেছেন আগান্ত দেখতে খেয়া সরাসরি জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের সঙ্গে হাতগুলোর মিশেই বসে। অন্য রয়েছে বিচারক আল্লাহ হাবিবের দুই হাতের উপরে হাত রাখছে। আচ্ছা, সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে শুরু কথা খেয়াল করে। এখন সাহাবায়ে কেরাম দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, তা আদব তারাও কিছু বলে না, কথা বলে নাই। আগাম তো দেখতে আইসা আল্লাহ রসুলের সঙ্গে আগে পরিচয়, এটা তো বোঝাই যায়, কারণ পরিচিত ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে কারো মিশেই করতে পারে, আগে দিয়ে পরিচিত। আচ্ছা, দেখা যাক আগাম তো দেখতে আইসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? মুখস্থ রেখে কয়টা? এক নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দেন, এই কালেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দিনা এই যখন সংজ্ঞা দিলে, পরিচয় দিলে, তারিফ করলে, তখন প্রশ্নকারী উত্তর দেয়। উত্তর শোনার পরে আল্লাহ হাবিব থেকে সদাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা আরো আশ্চর্য পেয়েছি। প্রশ্নকারী প্রশ্ন করে কেন? না জানলে জানার জন্য। কি কথা বলে? প্রশ্নকারী কেন প্রশ্ন করে? কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করিয়া উত্তর শোনার পরে সেই আবার সার্টিফিকেট দেয় উত্তর ঠিক আছে, এটা একটা আশ্চর্য কথা না? আল্লাহ রাসূল যেহেতু কিছু বলেন না, আমরা কিছু বলি না। দ্বিতীয় প্রশ্ন, আল ইসলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা, সহজ, যাকাত, ধর্মীয় হজ, সব বিভিন্ন আমলের কথা বলছে। কি কথা? আমলের কথা। আল্লাহ হাবিব বলে, প্রশ্নটাই বলছে আল্লাহ রাসূল ঠিকই বলছে। তিন নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ইহসান কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু فإن لم تكن تراه فإنه يراك। এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তর এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার আল্লাহকে আমি দেখি নাই, কিন্তু আল্লাহ আমাকে দেখে। কথা এখন সাদাকা ইয়া রাসূলুল্লাহ আমি সবই বলছে, এই কথা বলিয়া আগান্ত ব্যক্তি চলে গেছে। এখন সাহাবায়ে কেরাম বলতেছে, ব্যাপার কি? ব্যাপার কে ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তোমরা ব্যক্তিকে কেউ চেনছো? বলে হুজুর সিরিকে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরাইল আলাইহিস সালাম আসছে কেন? তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে দ্বীন কি? বলে ঈমান, ইসলাম, ইহসান। এই তিনটা জিনিস মিলে তার নাম কি? দ্বীন। তার নাম কি? এক শ্রেণীর বাতান আছে ইহসান করতে, স্বীকারই করতে চায়। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। তোমার ওই নামাজটা হবে না যে নামাজের ভিতরে খুশু খুশু বলতে দেখতাম নাই।
এটাকে ভিতরের অবস্থা না বাকি তাহলে তুমি স্নান স্বীকার করবা, হ্যাঁ তুমি তো সক্ষম হয়েছে। এলেম দুই প্রকার, প্রকাশ্যে বিতর্ক। নামাজের ভিতরে অবস্থান কয়টা? পাঁচটি কথা হয় না, এখানে শুনছে না। ওদিকে তো খুব নকম লাগাইয়া চলবি, বেকায়দা বেকায়দা কায়দা হয়। দিনটি তো পরিপূর্ণ। আমি প্রথম থেকে আসতেছিলাম পৃথিবীতে বাড়তি কোনো কোন দিক নেই। আল্লাহ বলছেন পৃথিবীতে পুরো হতো আংশিক মান কত ওই আব্দুল্লাহ পাগলামি মনে করি। এই জন্য আমার কথা চলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিক সাহিত্য কাজ ছিল। চলে বলে কয়েকটা এই বলেন মুখুকে বলেন এক নম্বর মুখস্থ করেন দাওয়াত, দুই নম্বরে তালিম, তিন নম্বরে তাসকিয়া নফস, চার নম্বরে জিহাদ। এই মৌলিক শিক্ষা এর নাম হলো দিন। একটাই আমার বাজানরা শুধু দাওয়াতের মধ্যে আছে, তালিমের খবর না। অনেক সর্বনের মধ্যে কম সংখ্যা আল্লাহ রহমতে খুব নিজে করবে, খুব বুজুর্গি দেখায়। ওদিকে নামাজের ভিতরে সুরা সহি নেই, কেরা সহি নেই, জরুরি মশালা জানে না। তোমার নামাজ তো হয় না বাজা। এই নামাজের ভিতরে কেরা সহি তেলাওয়াত করা ফরজ না? নামাজি না সুন্নাহ? বলেন ফরজ। অনেকে বুঝেও তো শোনেন, আরবি শব্দ একটু টানের ব্যতিক্রম হয়ে গেলে অর্থ পরিবর্তন হয়ে যায়, তাই না? যেমন আমরা কি বলি না একজনের লাভ নাটাই না যদি পরে অর্থ কি আমরা বলছি আল্লাহ কেউ নাই, সৃষ্টিকর্তা নাই, আইন দেওয়ার কেউ নাই, ক্ষমতার মালিক নাই। কিন্তু আপনি যদি না চাই না পড়ে অর্থ আরো আছে। অর্থ বার্তা হয়েছে না? এই বাংলাদেশের ফ্যাসিস্ট 5ই আগস্ট পড়াইছে না? খানা পাঠ করলে ফিরে দিতে পারে না। আল্লাহ দেখাইছে কুলিল্লাহুম্মা মালিকা, সকালে ধনী বিকালে তারপরে ফিরে দিতে পারে না। কি মালিকের ব্যাপার বুঝতে তো কিছু? মালিক কেমন দেখে? হ্যাঁ, যে কথা বলতে চাইছি না, এই যে বেশি 5 তারিখ ফালাই কোন কথার কথা নিয়ে না? হ্যাঁ, তাদের দলীয় এক নেতা বলতেছে আমার বাপ মায়ের জানাজা নামাজ হুজুরকে বলার দরকার নাই, আমি পারব, আমরাই মানে হুজুরকে একটিই হয় না। এমন খবর তো লাগবে, এমন বাপ মায়ের জানাজা হুজুরকে রাখতে এই পারবে, তাই পারবার ঠিক। ওই এক মন্ত্রী শেখ মুজিবুর রহমানের দোয়া করছেন না, আল্লাহ আমার কাছে শেখ মুজিবুরকে জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান দান করিয়ে। কি বলছে কপাল পড়া, তুই যদি দোয়া করো তো আগে তুই বাধা দিতা, ভুল দেখি হুজুর তো লাগে না, তাহলে জাহান্নাম বাড়াইতেও সময় লাগে না। তাদের ভিতরে অর্থ কি হয় না? এখন নামাজের ভিতরে সহি করে তেলাওয়াত করা কি? বলেন ফরজ, বলেন ফরজ, বলেন ফরজ। তোমার যদি সহি ভাবে এক সেকেন্ড আমার বাজার আছে পুরো এখন রোজ এই তো জানে বলতো
কোরআনের শহীদ করবো কেন? এই কোরআন কারিমের ছোট ছোট সূরা নাই? হ্যাঁ আছে। কুল হুয়াল্লাহ আছে, ফালাক আছে, নাস আছে, আল আসরি আছে, ইন্না আতাইনা আছে, আছে সূরা ফাতিহা আছে। এই মোটামুটি ফাতিহা সহ 4টি সূরা যদি আপনি সহি করতে পারেন, যতদিন বাঁচবে না ততদিন ঘুরেই ঘুরেই নামাজ পড়বে, আল্লাহ করে নামাজ সহি। এতটুকু পারবেন না? এসে যাইবে। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতে আছে তোমার জন্য। তুমি আসো, সাজাই ঘরে তোমার রেসে দেবে, তেনুর চোখে তারা দেখা করে পাবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ এলবে শিক্ষা করা ফরজ। এটা কি তোমার দাওয়া হাদিস আমল পাস? এটা কিন্তু আমল করার জন্য যে এলেমগুলো দরকার, এগুলো শিক্ষা করার জন্য আল্লাহর কুতুবেরা এই যে সময় চরিত্র শুনে 5 অনুষ্কার সাপ্তাহিক তালিম আছে না? আমরা করি কাজটা তো এই করে তোমার সুরা শরী করে, তোমার জরুরি মাসালা গুলো শিক্ষা দেয়, কাজ তো এই করে। ঠিক না? এবার আপনাদের রহমতুল্লাহ গেলে বয়স্কদের যারা সময় দিতে পারে, একটা বয়স্ক কোরআন কারীমের প্রতিষ্ঠিত করে যদি 15 দিন আপনি 1 ঘন্টার জন্য সময় দেন, কয় ঘন্টা? 1 ঘন্টা। এরকম 15 দিন যদি একজন সময় দেন, আল্লাহর মধ্যে আপনি একজন আলেম হতে পারবেন। তাই নাকি তালিম লাগবে? লাগবে। এই জন্য আমার আপনাদের রহমতুল্লাহ বলতেন, আপনাদের একথা উদ্দেশ্যে দিয়ে, এই সর্বনায় পুরো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। প্রত্যেকটা চরমের মুজাহিদ আলেম হওয়া। ঠিক? আর এই কথা যারা মানছে আল্লাহ বরকত দিবে। আমাদের চরমের এক শিক্ষিত ছিল আমারও সারা, ওই যুগে বিএসসি ফার্স্ট ক্লাস হয়েছে। কথা বলছি ওই সময় বিএসসি ফার্স্ট ক্লাস কত সহজ, বিএসসি ফার্স্ট ক্লাস হয়েছে, এক বড় অফিসার হয়ে গেছে। কেন ওই ফার্স্ট ক্লাস হয়েছে বিরল না, কিন্তু সে বিভিন্ন দিক থেকে চিন্তা ভাবনা করিয়া চরমের মাদ্রাসায় শিক্ষক হিসেবে করছে, অঙ্ক টিচার তার কাছে করছে। কিন্তু তার উপদি লাগাইছে লোকজন বিএসসি মুক্তি, বিএসসি মুক্তি বোঝার নাই বুঝি? বিএসসি মুক্তি অর্থাৎ তার এত মাসালা জানা ছিল, জিজ্ঞেস করে টক 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 উত্তর মনে করে। চেষ্টা করবেন না চলতে চলতে এই যে শিখেছে কে এত সব তার তালিম বলবেন আত্মশুদ্ধি, বলেন বলেন আল্লাহ পাঠাইছেন। কারণ একটা কারণ হলো তার উম্মতের আত্মশুদ্ধি করাইবে। এই আত্মশুদ্ধি উল্লেখ 10টা রোগ অন্তত দূর করা লাগবে। তার ভিতরে তাকাব্বুরি বড়, আমি বড়, আমি ভালো, এটা দূর করা লাগবে। আর একটা হিংসা, বড় উন্নতির সত্যবতরা অন্তরের দূর করা লাগবে। শব্দটা শব্দে মাল, মালের মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, আল্লাহ রাসূল কাছে সব দুনিয়া রাসূলুল্লাহ পাঠিয়ে আছে। সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মহব্বত। এই রোগগুলা অন্তত কি করা লাগবে? আর একটা বলছি জিহাদ, বলে জিহাদ। 4 নম্বরে কি? জিহাদ। এক শ্রেণী আমার বাজানরা এরা মনে করে জিহাদ পথই হলো তরবারি নিয়ে কোপাকুপি করা, মারামারি কাটাকাটি, এই মনে হচ্ছে ওইটাও জিহাদ ঠিক আছে যখন অন্যায় বিরুদ্ধে ইসলামের পক্ষে যখন যুদ্ধ করা লাগবে ওইটাও কিন্তু ঠিক। কিন্তু বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আয'ফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায় প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও। অন্যায়কে কি দিয়ে ফিরাও? মুখে বলেন
ওই পরিমাণ যদি শক্তি না থাকে মুখ দিয়া বইয়া ফিরাও, ওই পরিমাণ শক্তি যদি না থাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়, কিভাবে আল্লাহর বান্দারা শেষের যে অবস্থানটা কিভাবে অন্যায়কে ফিরানো যায় এই অবস্থান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের একেবারে দুর্বল অবস্থা। এই কাজটা কিন্তু ঈমানের সাথে সম্পৃক্ত। এক শ্রেণী আমার বাবা তাহাজ্জুদ করা ওই সেদিকে একজন বলে হুজুর আমার জামাইকে বেশি মাশাআল্লাহ ভালো তাহাজ্জুদ করা, আলহামদুলিল্লাহ ভালো, খারাপ কথা ভালো না, কিন্তু পর্দা করেনি। পর্দা আসলে আমাদের দেশের কইরা আমার নেত্রী তাহাজ্জুদ জামাই না, শোনেন নাই শোনেন নাই, ওদিকে খুন করতে মোটেও চিন্তা করে না। তাহাজ্জুদ পড়তে কইছে আর জীবন যদি তাহাজ্জুদ 2 রাকাত নামাজ না পড়ে এই জন্য জাহান্নামের কোনো হুকুম আছে? এক সেকেন্ড। কিন্তু একবার যদি কেউ ইচ্ছা করিয়া তাদের সঙ্গে দেখা যাওয়া সাইজ নাই, তাদের সঙ্গে দেখা যায় কমপক্ষে একটা কবিরা গুণা আর একটা কবিরা গুণার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতর দিন বসতে হবে। যেটা যেই জায়গায় রাখা ওই জায়গায় রাখার নামেরও শরিয়াত, ব্যতিক্রম করামনি গুলোকে দিন এটা হারাম। এক শ্রেণী আমার বাজানো আছে এই সুন্নাত ওয়াজিব মুস্তাহাব কিছুই না, এমন ভাবে গুরুত্ব দেয় মনে হয় যেন ফরজের সমান তার চেয়েও বেশি। এইটা গুলোকে দিন দিনের ভিতরে বাড়াবাড়ি কথা ঠিক না, কেউ রাগ করবেন না। বর্তমানে এইটা নিয়ে একটু ঝগড়াই করে, এই যে দুরুশরীর ভিতরে দাঁড়িয়ে যাওয়া না দাঁড়িয়ে যাওয়া এই জন্য মারামারি হয় কি হয়? আল্লাহ মাফ করুন। এই আল্লাহ শোনে আমাদের এই পরীক্ষা মুরব্বীর ভিতরে হাজি ইমতাজুল মহাজের মুফতি রহমাতুল্লাহ নাম শুনছেন? শুনছেন? তার মুরিদ ছিল রশিদ আহমদ গাঙ্গুহি, তার মুরিদ ছিলেন হাকিমুল উম্মাহ আশরাফ আলী আলভী রহমাতুল্লাহ। তার মজলিসের ভিতরে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ বসা, আলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বসা। কিন্তু হাজি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি তখন এই দুরূদ শরীফ তেলাওয়াত করত, ওই যে তখন তিনি দাঁড়াইতেন। কিন্তু ওই হাজি ইমদাদুল মহাজের রহমাতুল্লাহের মজলিসের মধ্যে সেটা কেন বসা তারা বসে থাকে, তারা দাঁড়িয়ে। হুজুর বলতেছিলেন বাবা তোমরা যে অবস্থায় আছো ঠিকই আছো, আর আমি যে অবস্থায় আছি আমার জন্য এরা ঠিক আছে। কথা বলছেন এরা শরীয়তের ভিতরে খরচ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এটা কোন পর্যায়ে ফেলেছে? আর আল্লাহ হাবিবের মহব্বত একটু তার করছে, এটাকে খরচ মনে করে নাই, ওয়াজিব মনে করে নাই, এই জরুরি মনে করে নাই, ব্যাপারটা আলাদা। এইটা নিয়ে কোনো ঝগড়াও করবেন না, মারামারি করবেন না। যদি এই যে এত গুরুত্ব আপনি দেন, আমি যদি প্রশ্ন করি ইমানের পরে সর্বপ্রথম কিয়ামতের ময়দান কোন প্রশ্ন রাখতে হবে? নামাজ বলেন। আচ্ছা নামাজ, এই নামাজের ভিতরে মূল 4টা কাজ না? কয়টা কাজ? দাঁড়ানো, রুকু, বসা, সিজদা, এই 4টা তো? আচ্ছা এই নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে? দাঁড়ানো বসে দুরূদ শরীফ পড়ছেন? পড়েন নাই? রুকুতে? সিজদা? আচ্ছা আছে তো? কত? আচ্ছা বসা অবস্থা যখন আপনি দুরূদ শরীফ তেলাওয়াত করছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসে নাই? তখন আপনি দাঁড়াইলেন না কেন? ওকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম করে দাঁড়াই হয়, তাই তখন দাঁড়াইলেন না কেন? তখন দাঁড়াই নামাজ হবে হবে হ্যাঁ? আমার বাগানটা কেবল কথা যেটা যেখানে ওই অবস্থা রাখতে হবে। বর্তমানে অন্যায় গুটি আমরা মাফ করবো আমাকে সরকার এক শ্রেণী বর্তমানে এমন থাকতে হই না
দেখতে পেলে বুঝে মানে আমার বলে বেড়ে যারা আমরা আলেম করি বুঝলেন না অনেক সময় এমন প্রশংসা করে মনে হয় যেন এখন মাত্র আল্লাহর ওই আসমান থেকে নাজিল হচ্ছে কথা ভুল করছে ও সুবহানাল্লাহ ওদিকে হাদিসের ভিতরে আসছে ফাসিকদের যখন প্রশংসা করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে এর মূল কারণ হল হব্বু দুনিয়া বলে ওয়া কুল্লি খাতিয়াতি